পাউরুটি দিয়ে আর ডিম দিয়ে এত মজাদার নাস্তা যেটাকে আপনারা স্যান্ডউইচও বলতে পারেন। এত মজা না দেখলে বিশ্বাস করবেন না। চলুন আজকের রেসিপিতে সবাইকে আসসালামু আলাইকুম। নিয়ে নিয়েছি 2টা সিদ্ধ ডিম। এখন একটা গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি। তারপরে আপনাদের পাশে যদি গ্রেটার না থাকে আপনারা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন। 3 টিস্পুন দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজ দিয়ে এখন ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। একদম মাখো মাখো ভাবে মিক্স করে নিচ্ছি। আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেন কোন জায়গা থেকে রেসিপিটি দেখা হচ্ছে। এই যে এটা এক পাশে রেখে দিচ্ছি আমি। তারপর হচ্ছে এখানে নিয়ে নিচ্ছি পাতাকপি, হাফ কাপের মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন। এখন মিশিয়ে একটু পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 5 মিনিটের মতো। আর এই খাবারটা কিন্তু খুবই হেলদি, বাচ্চা থেকে বড় সবাই তো খুব বেশি পছন্দ করবে। পানি দিয়ে এখন হচ্ছে এটাকে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। চলে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পরে পাতাকপিটাকে এখন চিপে চিপে নিতে হবে, কারণ পাতাকপির যে বাজে স্মেলটা সেটা ভিজিয়ে রাখলে কিন্তু চলে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি গাজর কুচি হাফ কাপের মতো। তারপরে দিয়ে দিচ্ছি মেয়োনিজ, দিয়ে দিচ্ছি 4 টিস্পুনের মতো। দিয়ে তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এটা আপনারা কিন্তু ডায়েটে রাখতে পারেন, আপনাদের শরীরের জন্য এটা খুবই হেলদি। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে তা কমেন্টে জানিয়ে দিবেন। পাউরুটি নিয়ে নিচ্ছি 4 পিস। তারপরে হচ্ছে পাউরুটির সাইডটাকে খুব ভালো করে কেটে নিচ্ছি একটা নাইফ দিয়ে। এভাবে জাস্ট সমান করে কেটে নিচ্ছি যেন স্যান্ডউইচটা কিন্তু দেখতে সুন্দর লাগবে। 4-5টা কেটে দিলে ওগুলা ফেলবেন না, ওগুলা জাস্ট চা দিয়ে বা এমনি খেয়ে ফেলতে পারবেন। এই যে কাটা শেষ। এখন হচ্ছে জাস্ট দেখুন কি করি। পাউরুটির মধ্যে প্রথমে হচ্ছে যে পাতাকপি আর গাজরের যে মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর হচ্ছে পাউরুটিটাকে দিয়ে দিলাম। দেখুন ঠিক এভাবে আপনারাও দিয়ে দিবেন। এই যে যে যতটুকু পরিমাণ লাগবে বা যতটুকু খেতে পছন্দ করেন অতটুকু দিবেন। দিয়ে পাউরুটি দিয়ে এরকম সেম ভাবে হচ্ছে যে ডিমের মিশ্রণটা, ডিম আর মেয়োনিজের মিশ্রণটা সেটাও দিয়ে দিচ্ছি একটা পাউরুটির মধ্যে। দিয়ে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি 4-5টা দিয়ে। তারপর হচ্ছে পাউরুটি দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে তারপর হচ্ছে এখানে মাঝখানে একটা কিছু অ্যাড করতে হবে। তো আমি কি অ্যাড করব তা দেখতে হলে দেখতে থাকুন। এই যে দিয়ে দিলাম। দিয়ে এখন মাঝখানে এইটার মধ্যে দিয়ে দিব হচ্ছে আপনার জেলি। এখানে আমি জেলি দিচ্ছি অরেঞ্জ জেলিটা, যেটা বাসায় ছিল সেটাই। অরেঞ্জ জেলিটা দিয়ে এখন হচ্ছে মাঝখানে দিয়ে এই যে যে আরেকটা ফিশ পাউরুটি ছিল সেটা উপরে দিয়ে দিয়েছি। দিয়ে এখন হচ্ছে একটা র্যাপিং পেপার, আপনাদের বাসায় যদি র্যাপিং পেপার না থাকে বাসায় নতুন পলি থাকলে এটার মধ্যে জাস্ট এভাবে কোট করে নিবেন। আমি যেভাবে নিচ্ছি ফোল্ড করে তারপর হচ্ছে এটা ফ্রিজে রেখে দিব আমি 10-15 মিনিট। আপনারা চাইলে সাথে সাথেও খেতে পারেন, কারণ আমার কাছে ফ্রিজে রাখলে একটু খেতে অনেক ভালো লাগে, একটু ঠান্ডা ঠান্ডা পছন্দ লাগে। যারা গরম খেতে চান তারা একটু গরম করেও খেতে পারেন। এখন জাস্ট দেখুন, সত্যি কথা এই খাবারটা এতটাই ইয়াম্মি, আমার তো এখন আবার ক্রেভিংস হচ্ছে খাওয়ার। এত মজার। আমার বাসায় ছোট থেকে বড় সবাই এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করেছে। এখন হচ্ছে আমার মহা জ্বালা, এখন আমার প্রায় এই রেসিপিটা করতে হয়। কি করব, সবার অনেক বেশি ভালো লাগছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। শুধুমাত্র 1 কাপ আটা আর 1টা আলু দিয়ে এতগুলা মজার নাস্তা। সবাইকে আসসালামু আলাইকুম। টেস্টি ফুড বাই সালভিতে বিসমিল্লাহ। এখানে 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরা হাফ টি স্পুন। তারপর লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন। এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে তারপরে অ্যাড করে দিচ্ছি তেল। এখানে দিয়ে দিচ্ছি 1 টি স্পুনের মতো তেল। তারপরে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানান। মেশানো শেষ। এখন একটু পানি দিয়ে আমি এটাকে একটা সফট ডো তৈরি করব। যতটুকু পানি লাগবে ঠিক ততটুকু পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। ডোটা যখন তৈরি হয়ে যাবে কিছুক্ষণ মতার পর তারপর এটাকে রেস্টে রেখে দিচ্ছি এক পাশে। একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো তেল। তারপরে জিরা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, কালো জিরা হাফ টিস্পুন, পেঁয়াজ কুচি 2 টিস্পুনের মতো দিয়ে এখন হচ্ছে এটাকে সফট ভাবে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, জাস্ট একটু সফট হলে হবে। সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি হাফ কাপ, গাজর কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখন কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। 2-1 মিনিট ভাজার পর বাকি স্পাইসি গুলা কিন্তু এখন অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো। তারপরে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ টি স্পুন থেকে একটু কম। তারপরে অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া হাফ টি স্পুন, ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন। তারপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ টি স্পুনের মতো। দিয়ে এখন আবার কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে
নিচ্ছি। একটু কিছুক্ষণ ভাজার পর তারপরে অ্যাড করে দেব কিন্তু কাঁচামরিচ আর ধনেপাতা। প্রায় 1 থেকে 2 মিনিট ভাজার পর অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন কাঁচামরিচ, হাফ টিস্পুন ধনেপাতা দিয়ে আবার কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। এই যে দেখো এটা রেডি। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটা জাস্ট একটু ঠান্ডা হবে, 2-1 মিনিট রাখলে ঠান্ডা হয়ে যাবে। এখানে হচ্ছে আমি সেই ডোটা করলাম, সফট হয়ে আছে। এখন হচ্ছে এটাকে ভাগ করে নিব। এখানে আমি 2টা রুটি তৈরি করব। 1 কাপ আটা দিয়ে কিন্তু 2টা বড় বড় রুটি হবে। এই যে ঠিক এখন আমি খুব ভালোভাবে করে একটা মানে বড় একটা রুটি তৈরি করে নিচ্ছি। দেখুন আপনারাও ঠিক এভাবে রুটি তৈরি করে নিতে পারবেন। আর যদি প্রথমবার রুটি গোল না হয় 2-1 বার আবার ট্রাই করবেন, ঠিকই গোল হয়ে যাবে। করতে করতে না সবকিছু হয়ে যায়। রান্নাটা হচ্ছে একটা আর্ট। এটা আপনি ভালোবেসে করলেই কিন্তু মজা লাগে বা সুন্দর হয়। এই যে রুটি তৈরি হয়ে গিয়েছে। এখানে রুটিটা ভালোই বড় হয়েছে মোটামুটি। হ্যাঁ, এখন হচ্ছে জাস্ট কেটে নিব। এখানে হচ্ছে আমি একটা নাইফ দিয়ে স্টারের মতো কেটে নিচ্ছি। এভাবে একটু ধরে কেটে নিচ্ছি। এই যে দেখুন আপনারাও ঠিক কেটে নিবেন। আমি ছোট ছোট করে বানাবো তো তাই একটু ছোট ছোট শেপ রাখছি। আপনারা চাইলে একটু বড়ও রাখতে পারেন। এই যে আমি জাস্ট এভাবে 4-5টা কেটে নিচ্ছি। ঠিক আপনারাও এভাবেই কেটে নেবেন। কাটা শেষ। এখন হচ্ছে যে পোরটা তৈরি করলাম এটা দিয়ে দিব। আমি সবগুলাতে দিয়ে দিচ্ছি। দেখুন আর এই রেসিপিটা না একটু ঝাল ঝাল। এটাকে গুড়া সিঙ্গারা বলি, মানে গুড়া সিঙ্গারা, ছোট ছোট সিঙ্গারা আর কি। এই যে এভাবে দিয়ে দিচ্ছি বা চমচও বলতে পারেন। এই যে দিয়ে এখন হচ্ছে এটাকে এভাবে ফোল্ড করব। দেখুন আমি কিভাবে ফোল্ড করছি। আপনারাও ভিডিওটি দেখে সেম ভাবে ফোল্ড করে নেবেন। আর এটা একদমই ইজি, খুব বেশি একটা কঠিন না। আর কোনো পানি লাগবে না, জাস্ট এভাবে একটু ট্যাপ ট্যাপ করে লাগিয়ে দিলে হবে। এই যে হয়ে গিয়েছে। এভাবে করে কিন্তু আমি সবগুলা করে নিচ্ছি। দেখুন আমার প্রায় 2টা রুটি হয়েছিল, আমি 2টা রুটি করে নিয়েছি। এই যে জাস্ট এটাকে এটার সাথে লাগিয়ে দিলাম, সুন্দর দেখাচ্ছে তাই। এখন হচ্ছে দেখুন সবগুলা তৈরি করা হয়ে গিয়েছে আমার 1 মিনিটের মধ্যে। এখন তেলে ভেজে নিব, গরম তেল। এখানে আমি তেলটা বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গিয়েছে। তখন এক এক করে সবগুলা দিয়ে দিচ্ছি। আর দেখুন এটা কিন্তু বিকালের নাস্তার জন্য কিংবা এখন রোজা আসতেছে, রোজার জন্য কিন্তু বেস্ট আইটেম। আপনারা এটা এভাবে করে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন। আর চাইলে বিকালেও মানে জাস্ট ভেজে খেতে পারেন। এই যে দেখুন কি সুন্দর লাগছে তাই না? দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন জাস্ট আমি তুলে নিচ্ছি, ভাজা হয়ে গিয়েছে, ব্রাউন করে ভেজে নিয়েছি। এই যে দেখুন এখন এটা সস কিংবা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খেতে ভীষণ মজার। আমার না এখন আবার মুখে পানি চলে আসছে খাওয়ার জন্য। আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন ভিতরে যে সুন্দর পুরটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের রেসিপিটি মিস করলেন তো অনেক কিছু মিস করে ফেললেন। আলু আর পাউরুটি দিয়ে এত মজাদার নাস্তার রেসিপি। সবাইকে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ। 3টা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এখন এগুলাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলা ম্যাশ করতে করতে আপনারা সবাই কমেন্ট করে দিন আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন। আলুগুলা খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমি একটা কাপ দিয়ে ম্যাশ করে নিয়েছি। হাফ টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, হাফ টি স্পুন হলুদের গুঁড়া, হাফ টি স্পুন ভাজা জিরার গুঁড়া, তারপরে অ্যাড করে দিচ্ছি টমেটো সস 1 টিস্পুনের মতো, লবণ দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা আপনার বাসায় ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, একবার ট্রাই করবেন। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, ধনেপাতা হাফ টিস্পুন। এখন আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই আলু আর পাউরুটির নাস্তার রেসিপিটা ইফতারের জন্য কিন্তু বেস্ট হবে। এখন পাউরুটির সাইড গুলা কেটে নিচ্ছি। আর পাউরুটির সাইড গুলা কাটতে কাটতে সবাই কমেন্ট করে দাও কে কে আমার মতো স্ন্যাক্স গুলো অনেক বেশি পছন্দ করো। এই যে দেখো আমি এক এক করে সবগুলা পাউরুটির সাইড গুলা কেটে নিচ্ছি। এখন হচ্ছে কাটা শেষ। এখন মাঝের মধ্যে যে আলু পুরটা তৈরি করেছি সেটা দিয়ে দিব। আলুর পুরটা চেপে চেপে সমানভাবে পুরা পাউরুটিটা আমি লাগিয়ে নিচ্ছি। ঠিক আপনারাও এভাবে লাগিয়ে নিবেন। আর এই নাস্তাটা কিন্তু একদমই ইজি, চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চারা তো ভীষণ খুশি মনে খাবে। এই যে দেখুন লাগিয়ে নিচ্ছি। আর সত্যি কথা, আমার হাম্বল রিকোয়েস্ট, এটা একবার হলো বাসায় ট্রাই করবেন। এই যে তারপর দিয়ে দিচ্ছি মজেলারা
চিজ। চিজ যদি না থাকে আপনারা এটাকে এভাবেও বানাতে পারেন, চিজ দিয়ে। তারপর হচ্ছে এখন আমি কাট করে নিচ্ছি, একটা নাইফ দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি ছোট ছোট করে। আর সত্যি কথা, একটু খাবারে যদি একটু ভিন্নতা থাকে তখনই কিন্তু খাবারের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এই যে দেখুন কাটা শেষ, এখন হচ্ছে আমি স্টিক দিয়ে এটাকে জাস্ট ফোল্ড করে নেব। দেখুন এরকম স্টিক দিয়ে করে নিচ্ছি। আপনাদের বাসায় যদি স্টিক না থাকে তাহলে হচ্ছে আপনারা যে কাঠি থাকে বা অন্য কোনো শলার কাঠি দিয়েও করতে পারেন। এই যে দেখুন এক এক করে আমি সবগুলো স্টিক করে নিচ্ছি। আর এই নাস্তাগুলা না এত মজা, আপনারা চাইলে এগুলাকে ফ্রোজেন করে রাখতে পারেন, যখন মন চাইবে জাস্ট নামিয়ে ভেজে খেয়ে ফেললে হবে। তারপরে আটা দিয়ে দিচ্ছি হাফ কাপ, চিলি ফ্লেক্স দিচ্ছি হাফ টি স্পুন, ভাজা জিরা দিচ্ছি হাফ টি স্পুন, লবণ দিচ্ছি টেস্ট অনুযায়ী। এখন মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি পানি। এখানে হচ্ছে আমার যতটুকু পানি লাগবে আমি ঠিক ততটুকুই পানি দিচ্ছি। এই যে এরকম একটা ঘনত্ব মানে ডো তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে জাস্ট এটাকে এভাবে জাস্ট আটার যে ডোটা আছে ওটার মধ্যে এভাবে এভাবে লাগিয়ে নিতে হবে, ফোল্ড করে লাগিয়ে নিতে হবে। এই যে লাগানোর পরে এখন হচ্ছে আমরা ব্রেড ক্রাফে এটা ভেজে নিব। আপনাদের পাশে যদি ব্রেড ক্রাফ না থাকে, পাউরুটি কাটার যে অংশগুলা ছিল সেগুলাকে ব্লান্ডার করে এভাবে লাগিয়ে নেবেন। এই যে লাগানো শেষ, এখন হচ্ছে তেলে ভেজে নিব। আমি হালকা তেল দিয়েছি, খুব হালকা তেল। যখন হালকা একটু গরম হবে, খুব বেশি গরম না, হালকা গরমে আস্তে করে দিয়ে দিবেন। এই যে দেখুন কিছুক্ষণ ভাজার পর জাস্ট উল্টে পাল্টে দিচ্ছি। সত্যি কথা এটা অনেক ইয়াম্মি, ইভেন ইউনিক একটা নাস্তার রেসিপি। অবশ্যই বাসায় ট্রাই করবেন, হাজবেন্ডকে বানিয়ে খাওয়াবেন, সেটা আপনাকে গিফট করবে, মাস্ট বি, বলবে অনেক মজা হয়েছে, তোমাকে তো আজকে আমি ঘুরতেই নিয়ে যাব। তো আজকের রেসিপিটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।